আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, ওনার নাম ছিল আবু তালেব। কি নাম? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা হযরতে আবু তালেব এই রজব মাসের এই প্রথম সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির চাচা, উনি মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। নবীজির দাদাজান যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই দিন নবীর দাদাদান নবীর চাচাকে ডেকে বলে গিয়েছিলেন, হে আবু তালেব, তুই তো আমার সন্তান, আমার নাতি মোহাম্মদকে তোর হাতে রেখে গেলাম। আমার নাতির ধর্ম যদি তোর পছন্দ হয় তাহলে কবুল করবি, না হইলে কবুল না করলে না করবি, কিন্তু আমার নাতির গায়ে যেন কেউ কোনা চোখে তাকাইতে না পারে, আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুক্কা দিতে না পারে। তুই আমার নাতিকে দেখশুন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাহমাতুল্লিল আলামিনকে নবীজির চাচার কাছে রেখে গিয়েছিলেন। নবীর দাদা বলেছিলেন, আবু তালেব রে, আমার নাতির কপালে সাক্ষী দে, সে পৃথিবীকে চমক দেখাবে, তবে আমি দেখে যাইতে পারলাম না, মারে যাচ্ছি আমি। তুই যদি দেখিস তাহলে আমার নাতির আদর্শকে গ্রহণ করবি, আর যদি আদর্শ গ্রহণ নাও করো, খবরদার আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুক্কা দিতে না পারে, কোনা চোখে তাকাইতে না পারে, আমাকে কথা দাও। তখন আবু তালেব কথা দিয়েছিলেন, আব্বাজান, আমি কথা দিলাম মোহাম্মদের দিকে কেউ তাকাইলো আমি মেনে নিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর গার্জিয়া ছিলেন, পরম অভিভাবক ছিলেন। এই রজব মাসের প্রথম সপ্তাহ তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তার চাচাকে দেখতে গেলেন, চাচা শরীরটা কেমন? আবু তালেব বললেন, ভাতিজার শরীরটা ভালো না, প্রচণ্ড ঝড়, কাঁপায়া জ্বর আসছে। নবীজি বললেন, চাচা জীবনে অনেক উপকার করছেন, শরীরের কন্ডিশনে কয় আপনি বাঁচবেন না, আমি আপনাকে কি উপকার করতে পারি বলেন? আবু তালেবকে আমার কোনো উপকার করা লাগবে না, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো, এইটাই চাই। নবী বললেন, চাচা আপনার জীবদ্দশায় কাফের কোনোদিন আমাকে আঘাত করবে এরকম কল্পনাও কোনোদিন করে নাই, কোনা চোখে তাকাইতেও পারে নাই, কিন্তু আজকে আপনি মরে গেলে কালকে যে আমার কি হবে আমি জানি না। চাচা আমি আপনার কোনো উপকার করতে পারলাম না, আমি আপনার কাছে একটা আবেদন জানাই, চাচা গো, আমার ধর্মটা আপনার কাছে কেমন লাগে? আবু তালেব ডাক দেখো, বাতিজা, দুপুরবেলার সূর্যটা যেরকম পরিষ্কার, বুঝায় দেওয়া লাগে না, সবাই চিনে, তোমার ধর্মটা আমার কাছে এরকম পরিষ্কার, এটা বুঝায় দেওয়া লাগবে না, এটা যে সত্য ধর্ম, এটা যে খাঁটি ধর্ম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যদি আমার ধর্মটা আপনার কাছে এতই পছন্দশীল হয় তাহলে আপনি কালিমা পড়েন। আবু তালেবকে আস্তে কইস, বাতিজা ডাইনে বামে তাকায় বলিস। নবী কয়, এত ভয় পান কেন? কালমা পড়বেন, রবের কালিমা পড়বেন, বজ্রকণ্ঠে পড়বেন। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া কয়, পড়ার টাইমে পড়ি নাই, এখন কবরে যাওয়ার টাইম, এখন আর দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চাই না। নবী কয়, দাঙ্গা হাঙ্গামার দরকার নাই, আপনার মুখটা আমার কানের সাথে লাগান, লাগায় আমারে শোনাইলে হবে, দুনিয়ার কাউকে শোনাইতে হবে না। আমি আপনার কালিমার পক্ষে রাস সাক্ষী হব। আপনার মুখ কানা আমার কানে লাগায় একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম অংশটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অংশটা বলা লাগবে না, শুধু তাওহীদের অংশটা। ওগো আমার চাচা যান, আমার কানে আপনার মুখটা লাগায়া বলেন, আমি শুনলে হবে, মক্কার কেউ শুনতে হবে না, হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী হব। ধরে গেল আল্লাহু আকবার। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জামিন হব। আপনি একবার কালিমা পড়েন। আবু তালেব মোটামুটি প্রস্তুত হয়ে গেছে পড়ার জন্য। ইতিমধ্যেই আবু জেহেলের বাহিনী আবু তালেবের ঘরে আইসা আবু তালেবের কয়, ইয়া আবা তালেব আসবুতা, হে আবা তালেব আসবুতা, হে আবু তালেব তুমি কি ধর্ম থেকে হয়ে গেলা? আসবুতা, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? আবু তালেব হাও কয় না, নাও কয় না। আবু জাহেলকে বললম ডালো, এটার বুকটার মধ্যে ভার দে। আল্লাহু আকবার। এই মৌতের টাইমে তামসা করছে কেন? এই যে এই দিক দিয়ে ঢুকাম, ওই দিক দিয়ে বের করবো, সত্যি করে কত তুই কালমা পড়ছস কিনা? আবু তালেবকে পড়ি নাই, তবে পড়ার পরিকল্পনা নিয়েছিলাম।
আল্লাহু আকবার। এবার আবু জেহেলের বাহিনীকে, আবু তালেব রে কলঙ্কের মালা পরিস না, মানুষ বলবে গা সাপ যেরকম গর্তে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও গর্তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই বলে লজ্জা দিবে। তুমি কি লজ্জা নিবা নাকি জাহান্নাম নিবা? আবু তালেব ডাক দেখো, কাবিল তুন্নার আলালার, লজ্জার উপরে আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি লজ্জা বরণ করতে পারবো না, জাহান্নামে বরণ করলাম। এই বলে আবু তালেব কালমা ছাড়াই চলে গেল, বাপদাদার ধর্ম নিয়ে চলে গেল। এই জন্য আল্লাহর হাবিব হাও মাও করে কাঁদলেন, চাচা গো এত উপকার করলেন একটা নবীকে কুলের শিশু থাকতে পর্যন্ত লালন পালন কইরা, ওই নবী যেদিন নবী হলো, ওই নবী যেদিন রিসালত পাইল, কিতাব পাইল, সে নবীর হাত থেকে হুঁসকে আপনি বেঈমান হয়ে কবরে গেলেন। চাচা গো আমার আর্তনাদের কোনো শেষ নাই, আমার আফসোসের শেষ নাই। এই বলে অনেক কান্নাকাটি করলেন। কিন্তু আবু জেহেলের বাহিনী নবীকে আবু তালেবের কাছ থেকে উঠায় নিছে। কই তোমরা সবাই মিলে মোহাম্মদকে এখান থেকে ধরে আনতে নিয়ে সরে যাও। এই মোহাম্মদ, তুমি আবু তালেবের সাথে কি এর কানাকানি করো? হ্যাঁ, তুমি সরান থেকে, তুমি এর ধর্মতে কি করে ফেলবা? আল্লাহ নবীকে সরায় দিল। রাহমাতুল্লিল আলামিন পাশের রুমে বসে কান্দে, আর আবু তালেব বেঈমান হয়ে কবরে চলে যায়। জানাজা হইছে, কাফন দাফন হইছে, ওনাদের ধর্ম অনুযায়ী কাফন দাফন সব হইছে। তখন লাশ পুরাইতো না, কাফন দাফন হইছে। নবীজি কাফন দাফনে শরিক হইছেন। হওয়ার পর বিকালবেলায় কানতে কানতে নবী যখন বাসায় গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি এইভাবে কান্দেন কেন? আপনার কি হইল? আপনার চোখগুলো ফোলা কেন? আপনার মুখ ফোলা কেন? কি হইছে? কাঁদছেন কেন? আপনাকে কে গালি দিয়েছে? আল্লাহর হাবিব ডাক দেয়া, খাদিজা তুমি কি শোনো নাই? আমার একমাত্র অভিভাবক, একমাত্র গার্জিয়ান, আমার চাচা আবু তালেব আজকে দুনিয়াতে বিদায় নিছে। আমার চাচা জীবনে কত উপকার করলো, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, তার কোনো উপকার করতে পারলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরলে অবাক হওয়ার কিছু নাই। মানুষ আইছে দুনিয়াতে একদিন, যাইবেও দুনিয়াতে একদিন। কত মানুষ আসতেছে যাইতেছে, আপনার চাচাও দুনিয়াতে আসছে, দুনিয়ার থেকে যাবে। এর জন্য কান্নাকাটি আমার মনে হয় ঠিক হবে না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি যে বলতেছো কান্নাকাটি করা ঠিক হবে না, আমার গার্জিয়ান বলতে কে আছে বলো? মানুষের বাপ মারা গেলে মা থাকে, আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। বাবা মা দুইজন মারা গেলে চাচা থাকে, আমার চাচাও মারা গেছে। চাচা মারা গেলে অন্তত দাদা থাকে, আমার দাদাও মারা গেছে। আজকে আমি মক্কানগর বের হলে কাফেররা যদি আমারে পাথর মারে, কে আমার পাথর থেকে রক্ষা করবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এইভাবে কাঁদতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো বুঝেন না ঘটনাটা কি ঘটাইতেছে আল্লাহ? আমি তো বুঝতে পারতেছি না। খাদিজা কো, আমি সিধা সাথে এইটাই বুঝি, আপনার গার্জিয়ান আল্লাহ হয়ে গেছে, দুনিয়াতে অন্য কোনো গার্জিয়ান আল্লাহ দুনিয়াতে রাখবে না। যার গার্জিয়ান রব হয়ে গেছে, সে দুনিয়াতে দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখতে তার পছন্দ না, এটা কখনো রাখবে না। কথা কন, আপনি যদি এটা ফ্যামিলির গার্জিয়ান হন, আপনি যদি ফ্যামিলির কি হন, গার্জিয়ান হন, পরে যদি চাচা গার্জিয়ান হওয়ার পরে মামা যদি আবার মাতবুরি করতে হয়, চাচাই কব তৈলে তোরাই দরবার কর, আমি নাই, কি লেগা? এখন দেওয়া যা দেহ কত গার্জিয়ান বাইরিতেছে, এতদিন আমি ছাড়া কেউ নাই। কি আমার বাবা মারা গেলে আমার গার্জিয়ান কে হবে? আমার চাচা, ঠিক আছে? এখন একটা গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জামের জন্য এলাকা দরবার সালিশ ডাকছি, দরবার করতে আইসে কারা যায়, মামার বাড়িতে মামারে আনছি, যায় যেই মামা আনছি বাড়িতে মামা ঢুকছে, চাচা বেহা দিছে, গরিবুর বাজারে গেছে গা। কি চাচা কই যান? গরিবুর কর জরুরি দরকার, আমি যাইতেছি, তোরা দরবার শেষ কর, আমি এটাত নাই। কি আপনি যাবেন গে হিললে গে? আমি থাকতে তুই মামা লইলি মানে মামাকে? মামা তোর মার ভাই, আত্মীয়, বিয়া সাথীদের জানা যায় সংবাদ দিবে, হাজির হইব, সোজা যাইব গা। মাতবরি চাচাই করবে না, আরেক মাতবরকে আবার আমি নাই, এই দরবার সম্পর্কে আমি জানি না, সোজা চলে যাবে। কথা ঠিক কিনা? একজন মাতবরের উপর আরেকজন মাতবরি করতে এলে প্রথম মাতবরের কিন্তু কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ কয়, যেদিন আমি আয়াত নাজিল করছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার বন্ধু, আপনার সেফটির দায়িত্ব আমি নিলাম, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, গানম্যান লাগবে না, আমার ফেরেশতা আপনার গানম্যান, বডিগার্ড। যেরকম আল্লাহু আকবার।
খাদিজা বলেন, যেদিন আল্লাহ আয়াত নাযিল করছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো বন্ধু আপনাকে আল্লাহ নিজেই রক্ষা করবেন মানুষের অনিষ্টতা থেকে, ওই দিনে বুঝে ফেলাইছি আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে গেছে। যেহেতু আল্লাহ নিজে আপনার গার্জিয়ান, দুনিয়াতে দ্বিতীয় গার্জিয়ান আল্লাহ বাঁচায় রাখবেন না। এই জন্যই বাপ হারানোর সাথে কিছুদিন পর মা হারাইছেন, মা হারানোর কিছুদিন পর দাদা হারাইছেন, দাদা হারানোর কিছুদিন পর আজকে চাচা হারাইছেন। কয়জন হারাইছেন? নবী কো 4 জন হারাইছি। আল্লাহ হযরতে খাদিজা বলেন, বাপ মরে গেলে মা হইলেও কিছুদিন থাকে, মা মরে গেলে বাপ থাকে, দুইজনে মারা গেলে চাচা হইলেও থাকে। আপনার চাচাও নাই, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, বুঝছেন নি? আল্লাহ কোনো গার্জিয়ান বলতে আপনার রাখবে না, আপনার গার্জিয়ান একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হযরত খাদিজা তো অনেক ব্রেইনের মেয়ে ছিলেন, অনেক ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী শিক্ষিতা মেয়ে ছিলেন। আরবের মধ্যে যখন 17 জন লোক মাত্র লেখাপড়া জানতো। কয়জন? 17 জন লোক গোটা আরবের মধ্যে লেখাপড়া জানতো। এই 17 জন নারী পুরুষের মধ্যে একমাত্র মহিলার মধ্যে খাদিজার নামেই ছিল, আর বাকি 16 জন পুরুষ ছিল। যেরকম সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিত হলে আল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোজা সাপটা এইটাই বুঝি আপনার গার্জিয়ান আল্লাহ নিজে হয়ে গেছেন, এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান রাখবেন না। নবী ডাক দেখো, এইটাই যদি সত্য হয় খাদিজা, তো তুমিও তো আমার একজন গার্জিয়ান। নবী কয়, আমি আপনার গার্জিয়ান কেমন হইলাম? কয়, সারাদিন আমি গালাগালি শোনার পর, মায়ের ফিডা খাওয়ার পর, রাত্রিবেলায় সমস্ত অভিযোগ তোমার কাছে আমি করি। আমার শরীরে কেউ ব্যথা দিলে ওই ব্যথার মধ্যে তুমি মলম লাগায় দাও, এক বিছানায় শোয় আমাকে আদর বাসনা করো, সারাদিনের মুসিবতের জন্য ধৈর্য ধারণের বয়ান তুমি আমারে করো। তুমি আমার একজন গার্জিয়ান, তুমি আমার ঘরের গার্জিয়ান, তুমি কি থাকবা না? খাদিজা কয়, মনে কিছু নিয়েন না নবীজি, এই রজব মাসের প্রথম সপ্তাহ গেল, দ্বিতীয় সপ্তাহ পার হবে না, খাদিজাও চলে যাবে। খাদিজা যখন বললেন দ্বিতীয় সপ্তাহ আমিও চলে যাব, আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। খাদিজা তুমি কি বলতেছো? কয়, এটাই কথা না, এটাই সত্য, এটাই বাস্তবতা। আমি সিগন্যাল পায়ে গেছি, আমিও থাকবো না। আল্লাহ আপনার কোনো অভিভাবক দুনিয়াতে রাখবেন না, যার অভিভাবক তিনি নিজে হয়ে গেছেন। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। রজব মাসের প্রথম সপ্তাহ নবীজি চাচা হারাইলেন, দ্বিতীয় সপ্তাহে খাদিজার প্রচণ্ড জ্বর আসছে। হযরতে ফাতিমা এসে গো, নবী গো আব্বা জান, আম্মার খবর লোন, আম্মা বড় অসুস্থ। ছোট মেয়েটা খবর দিছে, নবী দৌড়ায় খাদিজাতুল কুবরার ঘরে গেলেন। খাদিজা তুমি অসুস্থ? খাদিজা ওয়াহ বলে ফাঁপাইতেছে। আল্লাহর হাবিব পাঁচা মারে ধরলেন, কি হয়েছে তোমার? প্রচণ্ড জ্বর আসছে আমার, আমি বাঁচবো না। খাদিজা তুমি এই কথাটা আরেকবার কইও না। না নবী গো, আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। ও গো আল্লাহর হাবিব, আপনি রহমতুল লিল আলামিন। আমি 2 জায়গায় বিধবা হওয়ার পর 3য় জায়গায় আপনার কাছে বিয়ে বসছি। আল্লাহ আমার ঘরে 6টা সন্তান কবুল করছে। আমি 4টা মেয়ে হয়েছে আমার পেট থেকে, 2টা ছেলে হয়েছে। আমার বাচ্চাদেরকে আপনি আদর করিয়েন। ওগো আল্লাহর হাবিব, আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। আপনি রহমতুল লিল আলামিন ছিলেন, আপনার যথাযথ খেদমত আমি করতে পারিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহর হাবিব কান্দে। খাদিজা জমিদার বংশের মেয়ে, তুমি অত্যন্ত মেধাবী মেয়ে ছিলে, তুমি অর্থের পাহাড় ছিল তোমার, সব আমার পিছনে, আমার সাহাবীদের পিছনে তুমি খরচ করছো। খাদিজা তুমি জমিদার বংশের মেয়ে ছিলে, অথচ তোমার পছন্দের একটা শাড়ি আমি নবী কোনো দিন তোমাকে ফিন্দাইতে পারি নাই। 2 বেলা একসাথে 2 বেলা পেট ভরে তোমার খাওয়াইতে পারি নাই। তুমি মেহেরবানি করে আমি নবীকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। নবী খাদিজার কাছে মাপ চায়, খাদিজা নবীজির কাছে মাপ চায়। এই কথা চলতে চলতে কিছুক্ষণ পর খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু ওসিয়ত আপনি শুনেন, দয়া করে আমার জানাজার ইমামতিটা আপনি করবেন, আমার কবরে আপনার হাতে শুয়ায়েন, হাসরের ময়দানে প্রথম স্ত্রী হিসাবে আমার টান দিয়ে উঠায়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি সব কথা তোমার রাখবো। আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমার বাচ্চাগুলো কিন্তু এতিম হয়, সিমরা হয়ে যাচ্ছে, আমি কিন্তু বিবাহ করার দরকার। বিবাহ করেন, আমার কোনো অনুমতি আছে? কোনো বাধা নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে 10টা বিয়ে করছেন, কিন্তু খাদিজাতুর জীবদ্দশায় নবী অন্য দ্বিতীয় বিয়েটাও করেন নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে নবীজি এক ধরনের দিশেহারা হয়ে গেলেন। পয়গম্বরের ঘরে মন টিকে না, ঘরে ভালো পায় না, থাকতে চায় না। নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলে, যায়েদ আমার সঙ্গে আয়, বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। আমার তাহের তৈয়ব দুইজনে মারা গেছে, আমার দুইটা ছেলে মারা যাওয়ার পর তোরে আমি ছেলে হিসাবে পালক পালছি, তুই আমার কাছে থাকিস। যায়েদ ইবনে হারেসা বলে, আব্বাজান মক্কায় থাকার পরিবেশ নাই, লন আমরা অন্য কোনো দেশে চলে যাই। নবী বললেন, কোথায় যাইবা? আপনি ভেবে দেখেন কোথায় যাবেন, আল্লাহ আপনাকে পরামর্শ দিবে কোথায় যাবেন। আল্লাহ নবী পরামর্শ করলেন, ভাবলেন, এরপরে বললেন, যায়েদ রে আমি তায়েফ যাব, আমার মাতুল বাড়ি হযরতে হালিমা সাদিয়ার দেশে আমি চলে যাব। আল্লাহু আকবার। মক্কার কাফেররা যে প্রভাবশালী, এরা যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমার চাচা আবু তালেব নাই, তাহলে আমাকে রক্ষা করার মতো কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়া দারুল আসবাব হিসাবে, দুনিয়াতেও তো অভিভাবক লাগে, এদের রাঙ্গা চোখ টক্কা দেওয়ার মতো আর কেউ না, একমাত্র তায়েফের লোকজনই পারবে। তায়েফবাসীরা মক্কাবাসীদের কেউ ঘনায় ধরে না, চল তায়েফ যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ গেলেন। যায়া নবীজি উঠান বৈঠকে বসলেন। নির্বাচনে যেরকম উঠান বৈঠক করে এলাকাবাসী নিয়ে দানের শীষের নৌকার বয় কিনা, এমনিভাবে আল্লাহর হাবিব তায়েফে যায় উঠান বৈঠকে বসলেন। প্রিয় তায়েফবাসী, এগুলো কি? এগুলো আমাদের দেবতা। নবী বলে, এগুলো বানাইছো কি দিয়ে? মাটি দিয়ে বানাইছি। দেবতা আবার কি? এগুলোর আমরা পূজা করি। আল্লাহ নবী ডাক দেখো, খবরদার, এগুলো শিরিক। নিজের হাতে দেবতা বানায়া এগুলো আবার হরিরাম হরে কৃষ্ণ বলে ইবাদত করো, এটা বুকামি ছাড়া কিছু নয়। দেবতা তো উনি হবে যিনি আমাদেরকে বানাবেন, তিনি হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, উনি আমাদের একমাত্র দেবতা। উনি ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। উনি আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যাদেরকে সৃষ্টি করব এরা কোনোদিন দেবতা হতে পারে না। দেবতা তো উনি হবেন যিনি আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীকে এত সুন্দর করে বুঝাইলেন, প্রিয় তায়েফবাসী, আমি আমার মাতুল দেশে এসেছি, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বর্তমানে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পুরাতন নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় তায়েফবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি নবীর অনুসরণ করো। আমি কথা দিলাম তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তায়েফবাসীদেরকে সুন্দর করে বুঝাইলেন, তায়েফবাসীরা নবীর কথা শুনে অনেকে কাঁদলেন, অনেকে চোখের পানি মুছলেন আর বলেন, মোহাম্মদ অনেক সুন্দর কথা বলেছো, অনেক যুক্তিসঙ্গত কথা বলেছো, বাবা তুমি যাও, তুমি মক্কার দিকে রওনা করো। কার মনে কি আছে জানি না, কেউ যদি দুর্ব্যবহার করে তোমার সঙ্গে, এই জন্য এখানে নিরাপদ নয়, তুমি চলে যাও। আমরা যারা কালমা গ্রহণ করতে ইচ্ছুক, তাওহীদে যারা বিশ্বাসী হব, হজের মৌসুমে আসতেছি, জিল হজ মাস আসতেছে, আমরা সবাই যায় কাবা ঘরের সামনে বৈশা হেরেমের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বলে মুরব্বীরা আল্লাহর হাবিবকে বিদায় করে দিলেন। মোহাম্মদ, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, তুমি এখানে বৈশা আগে তার দেবতার বিরোধিতা করছো, এটা সঠিক কথাই তুমি বলছো, কিন্তু কেউর গায়ে লাগতেও পারে, তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে, এই জন্য তুমি দ্রুত চলে যাও। আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দ্রুত তায়েফ ত্যাগ করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এই দিক দিয়ে দুই একটা বুইরা গিল্টি, দুই তিনটা সমাজে দুই একটা গিল্টি ফ্যাশন না থাকে কিনা? সব মুরব্বী কিন্তু সমান না, দুই একটা মুরব্বী আছে ফ্যাস লাগায়, আছে কিনা? সব মুরব্বীরা রাতভর মিটিং করিয়া দরবার করে একটা বিষয় সমাধান করে লাইছে, আর একটা বুড়িয়া দাঁড়ায় কয়, না না এ দরবার মানি না, এটা আমার বুঝনে আছে, শনিবার এটা আবার বইয়া মেডে লইয়া। শুনছেন কথা? শনিবারে বলে আবার বইব, তাহলে রাতভর হারাহারি হলাম কিতা? রাত যেটা হয়েছে এটা হয়েছে না, এটা আমি মানি না। পিছন দিয়ে বকাটা ফুল ভান দুইটা দাঁড়া কহ, ঠিক গেছে আমরা চাষা, এইটাই শনিবার আবার বহন লাগবো, এই মানে দরবারটা শেষ। এই যে রাতটা বড় উবার চিল্লাইলেন 3টে পর্যন্ত, সব মাটি করে দিয়েছে এক বুড়িয়া। কথা ঠিক কিনা? এরকম কেটে ফ্যাশন না দুই একটা থাকে কিনা?
ওই তায়েফের মুরব্বীরা সব আল্লাহর হাবিবকে মানছে আর বলছে মুহাম্মদ তুমি চলে যাও, আমরা হজের মৌসুমে আসতেছি, কালমা পরে মুসলমান হব। কিন্তু দুই একটা মুরব্বী ডাক দেয়া কো দুনিয়াত বাচ্চা লাভ নাই, কষ্টেটা কি মোহাম্মদে আমগো বাড়ির উড়ানে বয়া আমগো দেবতাদের বদনামটা করছে, মোহাম্মদরে অক্ষতভাবে মক্কায় যাইতে দেওয়া যাবে না, মার পাথর মার, মাটির সাথে মিশায় ফালা। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বুড়িয়া দুই তিনটা কই পোলাপান কে কই আসো জলদি আয়। কিছু পোলাপান সমাজে খারাপ পোলাপান থাকে না, যেন হুই ডুহে না কোরাল ডুহায় দেয়, এরকম কতরি আছে না, উগ্রু পোলাপান। এ উগ্রু কতরি আছে আয় কষা কোহান কিতা কবে এটা দুনিয়াত বাচ্চা লাভ আছে। যে মূর্তি পূজা আমরা করছি, আমগো বাপেরা করছে, আমগো দাদা আছিন না হেরা করছে, আমগো দাদার দাদা আছিন না হেরাও এই দেবতা পূজা করছে। আর আজকে মোহাম্মদ কত বড় সাহস, আমগো বাড়ির উড়ানে বৈশা থেকে এই দেবতাদের বদনামটি করে গেছে। আর দেখ দেবতাটি কিভাবে কান্তাছে, এটার বিচার অন লাগবে। দেবতা বলে কান্তাছে, কি করা লাগবো? বিচার করা লাগবো। এই জন্য লেলিয়ে দিয়েছে মার পাথর মার। এই যুবকরা মার মার কয়ে পিছন দিয়ে দৌড়াইতে শুরু করছে। আল্লাহ নবীও দৌড়ায়, পিছন দিয়ে কাফের যুবকরাও দৌড়ায়, পাথর মারতেছে। নবী বলেন লিমা তাজরিবুন, কেন গো তোমরা পাথর মারো? আনতা মজনুন, তুমি পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। নবী বলেন লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল, আমাকে মাইরো না। কে শুনে কার কথা, তবু পাথর মারতেছে। আল্লাহ নবী পাথরের আঘাতে একবার জমিনে পড়ে যায়, আবার জমিনে উঠে দাঁড়ায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়। এইভাবে দৌড়ায় দৌড়াটা বাগানের মধ্যে উঠছে। উইটা বলতেছে বাগানের মালিক কারা রে? আমার দুইটা ছেলে দুটোটাই মারা গেছে, এই ছেলেটাকে আমি পালক পালছি, আরে তোমরা সেভ করো। ওই আঙ্গুর বাগানের মালিক হযরত আদ্দাস এবং আদ্দাসের আরেকজন সাথী ছিলেন, তারা দুইজন এসে নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা ছোট মানুষটাকে এক জায়গায় লুকাইছে। এরপরে তারা নবীকে মারা শুরু করছে, উপর করে শোয়া পিঠের মাথায় পাথর মারে। আর নবী কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, আমারে তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূলকে শুনে কার কথা মারতেই আছে, মারতে আছে। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলেন, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জামি লেগে গেছে। এরপরে তায়েফের যুবকরা চিন্তা করছে নিশ্চয়ই মোহাম্মদ মারা গেছে, ধাক্কা দেয়, নবী লড়ে না। এরপরে তারা পলাইছে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির মাথায় পানি ডালে। আল্লাহর হাবিবের মাথায় পানি ডালতে 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 নবীজি যখন চোখ খুলে তাকাইছেন, জ্ঞান ফিরে আসছে। দেখে জিবরাইল মাথায় পানি ডালে। আল্লাহর হাবিব অভিমান করে বললেন, জিবরাইল এতক্ষণের তোমার সময় এসে আমাকে এভাবে মারল। এই তায়েফের যুবকরা, ওই সময় তুমি কে কোথায় ছিলা? আর এখন তুমি ফানি ডালার সময়, ফানি দেওয়া লাগতো না, তুমি চলে যাও, যাও যাও। জিবরাইলের সাথে নবী রাগ করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে বদদুয়া দিয়েন না গো নবীজি, আমি আল্লাহর হুকুমের আগে আসার ক্ষমতা নাই। আপনাকে যখন মারতেছিল তখন আমি আকাশে পয়রা থেকে রুদন করছি, আল্লাহ আমাকে যাইতে দেন, যাইতে দেন। যারে না বানাইলে দুনিয়া বানাইতেন না, ওই নবীকে মাইরা ফালাইতেছে, আমাকে যাইতে দেন। কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আল্লাহ কয় একটু দেরি করে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে লোক। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ আপনারে মায়ের খাওয়াইহা, আমার উপরে রাগ করলে কি হবে? আমি আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল এতক্ষণে তুমি কি সংবাদ নিয়ে আইছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একা আসি নাই গো,
আমি 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। 20,000 ফেরেশতা ওই পাহাড়ে বইছে, 20,000 ফেরেশতা ওই পশ্চিম পাহাড়ে বইছে, মাঝখানে তায়েফের এলাকা। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে দুই পাশ থেকে পাহাড় গোড়া উপরে আইনে এমন জোরে চাপ দিবেন গোটা তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও জিব্রাইলকে ডাক দিয়ে কয়, লা লা জিব্রাইল, আমি অনুমতি দেব না। নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, এরা আমারে চিনে নাই গো, এরা আমাকে চিনে নাই, আমি এদেরকে ধ্বংস করার পারমিশন দিতে পারবো না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এরা আমাকে যেখানে মেরেছে আমি এখানেই তাদেরকে ক্ষমা করে দিয়ে গেলাম, আমি আর এদের থেকে কোনো প্রতিশোধ নিব না। তো একটা কাজ কর, আমি অসুস্থ হয়ে গেছি, আমারে মক্কা পৌঁছায় দে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে কুলে করে উড়াল দিয়ে মক্কায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, জামা কাপড় সব লাল, জুতাগুলো পায়ের সাথে লেগে গেছে। কুল জুতা ছিল, শো জুতা, এই কুল জুতাগুলো রক্তের সাথে কষের মতো নবীজির পায়ের সাথে লেগে গেছে। আল্লাহর হাবিবের রক্তমাতা জামা দেখে মক্কার কাফেররা মাথায় খুনসরা হয়ে গেছে, খুনসরা হয়ে গেছে। তরবারি বের করে, কে কোথায়, জলদি আয়। মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুহাম্মদ কুরাইশের সন্তান, কুরাইশের গায়ে কে হাত তুলছে রে? প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরবো না, এই চেহারাটা নিজের বউ বাচ্চাকে দেখাবো না। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে কুরাইশরা যখন লাঠি সুটা নিয়ে বের হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, যিনি হযরতের শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও পর্যন্ত তরবারি ডাক দেয়, কারা রে? আমার ইয়েতিম ভাইটারে তোরা কে মারছস রে? আমি উম্মে হানির তরবারির আঘাত থেকে তুই বাঁচতে পারবি না, আমি তোর মাথা না কাইটা ঘরে ফিরবো না। এটা মহিলা পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, আমার ইয়েতিম ভাইটারে তোরা কে মারছস? আমি উম্মে হানির সামনে আয়, এই মহিলার তরবারির থেকে বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব ডাক দেখো, বোন রে, ও আমার চাচতো ভাইরা শোনো, আমাকে তায়েফবাসী যেখানে মারছে আমি তাদেরকে সেখানেই ক্ষমা করে দিয়েছি, আমি প্রতিশোধ নিব না। আল্লাহ আমাকে প্রতিশোধ পরায়ণ করে পাঠায় নাই, আমাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আপনাকে দুজানের রহমত করে পাঠাইছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত উম্মে হানি নবীকে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন, আগের জামা কাপড়গুলো ধুইয়া দিলেন, খাবার দিলেন। নবী খাবার খায় না, বিছানা দিছে, বাইয়া তুমি আমার ঘরে ঘুমাও। চাচতো বোনের ঘরে বিছানা করে দিছে। আল্লাহর হাবিব সেখান থেকে গড়াগড়ি করছে, ঘুম আসে না, শুধু বুক ফাইটে কান্না আসে। আবার নবীজি সেখান থেকে চাদরটা কম্বলটা নিয়ে হাতিমে কাবায় চলে আসলেন, বাইতুল্লাহর হাতিমের মধ্যে এসে শুইয়া আল্লাহর ঘরের দিকে নবী তাকায় বিলাপ করে, ওরে বাইতুল্লাহ, আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আমারে কাফেররা এইভাবে মারলো, তোর মালিক কই ছিল রে বাইতুল্লাহ? আমার এইভাবে মারলো তায়েফের যুবকরা, তোর মালিক কই ছিল আমি জানতে চাই। আমারে না বানাইলে আল্লাহ তোরেও তো বানাইতো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এইভাবে হাতিমে কাবার মধ্যে বিলাপ করতে 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 ঘুমায় গেলেন। চোখের মধ্যে ফানি, কোনায় কোনায় ফানি জমে রয়েছে। নবী আমার ঘুমায় বসছে, সাথে সাথে আল্লাহ ডাক দেখো, জিবরাইল চতুর্থ আকাশে যাও, বুরাকটা লও, তুমি হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ, 3 কারণে মেরাজ। কয় কারণে? 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ,
রজব মাসের প্রথম সপ্তাহ নবীজির চাচা হারাইলেন। 2 নম্বর কারণ দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইলেন। তৃতীয় কারণ তৃতীয় সপ্তাহ তায়েববাসী কর্তৃক নির্যাতনের শিকার হলেন। কয়টা বিপদ, কয়টা বিপদ! রজবের প্রথম সপ্তাহ চাচা আবু তালেব হারাইলেন। দ্বিতীয় সপ্তাহ একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারাইলেন। তৃতীয় সপ্তাহ তায়েববাসী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের শিকার হলেন। 3টা বেদনা কলিজার মাঝে চাপা দিয়েছে। এই দুঃখ বেদনা নিয়ে যখন হাতিমে নবী শুয়ে রইলেন, রব্বুল আলামিনের সহ্য হয় নাই। যেহেতু আল্লাহর মাহবুব, কথা কোন ঠিক কিনা? এই নবী আল্লাহর মাহবুব কিনা? হাবিবুল্লাহ, কথা কোন ঠিক কিনা? নেহি দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद। नबी हो वली हो, नबी हो वली हो, सब उनका मोहताज, जमाले खुदा है कमाले मोहम्मद। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। मरहबा।